আল্লাহ তাআলার পবিত্র সবচেয়ে প্রিয় কালাম কয়টা? আপনারা তো সবাই জানেন এগুলো, আপনারাও মোটামুটি স্কলার, এই জন্য ফতুয়ার অভাব নাই, স্কলার অনেক হইতো, বুঝলেন না? হুজুরে এইটা কি তাল্লাই কয়, হুজুরের তে কম জানি নাকি? এগুলি করতে করতে বুইরা হয়েছি, এগুলি কি হুজুরের তে কম জানি? এবং হুজুরের থেকে দাড়ি মারি কম আছে আমগো, এইগুলিও কয়, বুঝছেন? যাকে এগুলি সব আপনাদের ইট পাথর সব আমি মেনে নিছি। আপনাদের কথা যত কিছু করেন, মারেন আর কাটেন আর গুতান, নবী আম্বিয়ারা তাদেরকে পাথর মারতেন, গলার মধ্যে রশি দিয়া হেসরাইতেন, তারপর নবী আম্বিয়ারা বেয়াদবি করার পরও বদদোয়া দেয় নাই, কারণ নবীরা জানেন বদদোয়া দিলে সে ধ্বংস হয়ে যাবে, তার 14 গোষ্ঠী ডাউন। কেমন? এজন্য যারা হক্কানি ওলামাই কেরাম তারা মানুষকে কোনো দিন বদদোয়া দেয় না, কারণ ওলামাদের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন, কারণ বদদোয়া পাইয়া তার বংশ নিপাত যাবে, ধ্বংস হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কম সময়ই বাতিলদের জন্য বদদোয়া করেছেন, একেবারে অতিষ্ঠ হওয়ার পরে খুব সচরাচর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেছেন। যাক, আল্লাহ তাআলা আমাদের জবানকে তার জিকির দিয়ে সতেজ করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। কয় হুজুর চেহারাটার দিতে চাইয়া দেখেন কি করছি, 10 দিন ধরে দাড়ি মুছ এগুলি না কাইডা যে কিমন দেখা যায়, আমি কি আর দেখাইবেন কারে? শাদি করার ইচ্ছা আছে? মহিলারা মুছ দাড়ি দেখে না, মহিলারা দেখে পয়সা আসেনি, দেখে বাড়ি কয়টা আর পয়সা আসেনি, বুড়ো হইলেও কোনো বিষয় না। এখন মহিলারা, জুয়ান মহিলারা বুড়া দিকে দিকে বিয়া বইতেছে, কয়টা মরলে কয়দিন পরে আরেকটা করুন। প্রত্যেকটা কথাই সত্য, প্রত্যেকটা কথাই সত্য। অনেক বুড়ারা এগো ফাদের মধ্যে পাও দেয়, অনেকে দেয় না, অনেকে ধৈর্য মৈর্য করে কোনো মতন থাকি, আল্লাহ স্বাস্থ্য ভালো রাখুক। যাই 10-12 বছর সুস্থ থাকলে হইলে বিয়া করে একবারে গেছে গোল্লায়া, বুঝছেন নি? আল্লাহ তাআলা আমাদেরকে স্বাস্থ্যকে ভালো রাখার জন্য নিজে যত্নবান হইতে হইব। আমি নিজে চলতারি না, আবার জোয়ান বিয়া করে বই রয়েছে, এটা বলেন কয়দিন টিকমু? এই যে নিজে সুস্থ থাকার জন্য নিজকে কন্ট্রোল করো। আলহামদুলিল্লাহ পড়ি। তার কালামে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করি, তারপরে আপনাদেরকে বাকি কথাগুলো শোনাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলেই পড়ি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ তাআলা ডেকে বলেন, হাবিব আমার এই কথা ঘোষণা করে দেন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব রব্বুল আলামিনের জন্য আমি দিয়েছি। আমার জীবন, আমার মরণ, আমার সালাত, আমার কুরবানি সব আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? কুরবানি কার জন্য? ঘুষ খাওয়ার লাই? কমসে কম আমরা না, আমেরিকানরা না। আমরা প্রতিদিনই ঘুষ খাইতে খাইতে যা আমগো অবস্থা হইতেছে, জয়েন্টে ব্যথা, বেশি ঘুষ খাওয়ার কারণে, বুঝছেন? ঘুষ তো খাওয়া ছাইরা দেন, 1 সপ্তাহ দেখবেন ব্যথা বোথা সব কমে গেছে। কিন্তু আমি তো এই দোষের দোষী, কারণ আপনারা দোষী, আপনারা বানাইছেন দোষী দাওয়াত দিয়া, বুঝলেন না? একটার পর একটার পর হুজুর এটা মুরগির, এইটা খাসির, এটা ছাগলের, এটা ফাটার, এটা গরুর, এটা মহিষের, তারপরে দুধ, তারপরে মাঠ ছানা, তারপরে দই, তারপরে আবার রসগোল্লা জোর করে খাওয়ায় দিছে। এখন আমার 12টা বাজছে, 13টা বাজছে, গলা বইয়া সব ডাউন হয়ে গেছে শুধু আপনাকেও কারণে। এরকম বড় বড় রসগোল্লা খাওয়াই দেয় জোর করে। নিজের স্বাস্থ্যকে কন্ট্রোল করার জন্য, সুন্দর রাখার জন্য খাবার দাবারের প্রতি নজর রাখতে হবে। যে যত বেশি হাংরি থাকবে, আমেরিকার কথা কই,
বাংলাদেশ আফ্রিকা টাফ্রিকার কথা কই না, কারণ আমরা তো বেশি মারা যাইতেছি খাইয়া, বুঝছেন নি? কারণ খাবার অভাব নাই তো, বুঝছেন না? হিসাব কিতাব করে চলা। তো আমার কোরবানি কার জন্য? জোরে বলি কার জন্য? কয় হুজুর গোস খাওয়ার লাগিয়া সুদের উপরে টাকা লইয়া কুরবানি দিতেছে। বাংলাদেশের কথা কই। কয় হুজুর ঋণ আছে কুরবানি হইব, আর আমি কই কুরবানি দিতে থাক। ঋণ মিন যেইটার কাছ থেকে পয়সা নিচ্ছ তিনার বাপ ডাক গিয়া তোরে 3-4 মাস পরে দিব, আমার কুরবানি দিতে দি। বুদ্ধিটা ঠিক আছে না? কি কন, বুদ্ধিটা ঠিক আছে তো? হ্যাঁ, যদি অনুমতি দেওয়া দেয় তাইলে তৈল। আর যদি ঋণ থাকে তাহলে অনুমতি যদি তাকে আগে ঋণ পরিশোধ করা, যার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছে তার কাছ থেকে যদি বইলা একটু রিকোয়েস্ট কইরা যে এটা একটা ডাইকিয়া ভাইসাব বুইসাব। আপনারা তো আলহামদুলিল্লাহ সবাই একজন আরেকজনটা বাইসাব ডাহে, নামকো ঢাকাতে সবাই বাইসাব ডাহে না, যেগুলি বোন বিয়া দেয় হেগরে আমরা বাইসাব ডাই। ঢাকা বাইসাব আমরা সবারই কই না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনার কোথায় হ্যাঁ দিয়ে আমিও সবাই বাইসাব করি, কোনো অসুবিধা নেই। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, তাহলে মহিলার হইল বোন। কি কন? তো মুসলিম যদি মহিলা হয় তাহলে আমার বুইনের, আপনি আমার বুইনের জামাই। কি কন? দুলাভাই, আর আমাদের ঢাকাতে দুলাভাই কয়। ইটস ওকে। যাকে কোরবানি আমরা দেই কার জন্যে? তো ঈদ মানে খুশি, আপনাকে একটু খুশি দিতেছি আর কি, বুঝলেন? বন্ধুগণ, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ আল্লাহর জন্যে। আমার কোরবানি আল্লাহর জন্যে, আমার প্রেয়ার আল্লাহর জন্যে, সাদাকাত আমার আল্লাহ তাআলার জন্য, মসজিদে আসা যাওয়া আল্লাহর জন্যে, সব কিছু আল্লাহর জন্যে। কিতাবের মধ্যে আসছে যা আমার সব কিছু যদি আল্লাহ তাআলার জন্যে আমি সুপর্দ করে দেই, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার আপন হয়ে যান। সব কিছু আল্লাহর জন্যে, কিন্তু মনটা থাকতে হবে। আল্লাহ তাআলা ডেকে বলে, ইব্রাহিম, জীবনের শুরু থেকে, ইয়াং পিরিয়ড থেকে মৃত্যুর কালেমা পড়া পর্যন্ত গোটা জীবনটাই তো আমাকে আপনি দিয়ে দিলেন, যেন কিয়ামত পর্যন্ত আমি আপনার ট্রেডিশনকে, কিয়ামত পর্যন্ত আপনার ট্রেডিশনকে আমি জিন্দা করে দিব। আপনার ট্রেডিশন জিন্দা হবে কিয়ামত পর্যন্ত, আপনার ট্রেডিশন জিন্দা হবে কিয়ামত পর্যন্ত। উম্মতে মুহাম্মদী আপনাকে বাবা বলে ডাকবেন, কারণ আপনি এমন কাজ করেছেন, বাবার মতোই আপনি কাজ করেছেন। একটা বাপের সন্তানদের সাথে যা করতে হয় সবগুলি আপনি করেছেন। এই জন্য আমি আপনাকে উম্মতের জন্য আমি বাবা বানাইছি। আমাদের বাবা ইব্রাহিম বলেন, বাবা বলেন, বাবা ইব্রাহিম। শরমাইতেছেন? নিজের শ্বশুরে গিয়া কয় বাবা, আব্বা। নিজের বাবার বুড়া, এই বুড়া, বুড়া খালি কাশে। বুড়ার যন্ত্রণা নাই, টিভি দেখতারি না, বুড়ায় দাও লইয়া বয়ে রয়েছে, কয় আকাম কুকাম দেখবি, দাও দা কোবাইয়া সব টাইট করে ফেলাম। দুনিয়ার সমস্ত মুসলমান বুড়াগুলি যদি এরকম হইতো, তাহলে মহিলাগুলি এই স্টার্লিং জ্যাকসন আর জামাইকা গিয়া লাফালাফি করতো, বুড়ারাও দেহে আর তামসা দেহে। কি কন? বুড়ায় নিজেই ঠিক না, বুড়া বুয়া বুয়া টিভি দেহে আর পান খায়। সেই বুড়া দরকার যেই বুড়ার ভয়ে তার ফ্যামিলির লোকেরা এবং তার সন্তানাদি নাতিরা টাইড হয়ে যায়। এইরকম বুড়া দরকার আছে কিনা? নিজে আমল কইরা তো আরেকজন শোনাম। আমি নিজে বয়ে বয়ে যদি ওই ডান্স দেখি, বেলি ডান্স দেখি, এই দেখি সেই দেখি, তাহলে আমার নাতি ফুতি দেখতেছে না এগুলি। নিজে শুদ্ধ হও আগে, তারপরে তুমি অপরকে শুদ্ধ করার চেষ্টা করো। নিজেই তো শুদ্ধ না। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে
হযরত ইব্রাহিমের সন্তান বানাইছেন। হযরত ইব্রাহিম কোনোদিন তাওহীদের ক্ষেত্রে আল্লাহর জন্য নিজের বাপকেও ছেড়ে দেয় নাই। তৎকালীন সময়ের বিশ্ব কিং ছিল, বিশ্বপতি ছিল, তামাম ওয়ার্ল্ডের যিনি সম্রাট ছিলেন, কিং ছিলেন, সে ছিল নমরুদ। তৎকালীন যুগের সারা পৃথিবীর সম্রাট ছিল নিমরুদ। নিমরুদের কাছে এই খবর গেল, কয় কি, কয় আজর তার এক মানি তার ছেলে ইব্রাহিম আমাকে মূর্তি ভাঙ্গা গুড়া কইরা কান্দের মধ্যে কুড়াল দিয়া থুইয়া দিছে। কোরআনের কথা এটা। It's not discrimination. This is my right to explain what we get in our scripture. We do not inspire to people to break idols of other religion people. This is the country, the freedom of expression. It means anybody can practice their religion. Anyone can practice or not practicing. কিন্তু this is right to express my scripture statement. কি বলেন? আমরা we do not encourage the people to break other people's idols. কিন্তু আমরা যেন মনের ভিতরে যে মূর্তি গইরা থুয়ে দিছি, বুকের হৃদয়ের ভিতরে মূর্তি বানায় থুয়ে দিছি, এটা ভাঙবো কেডা? This is the symbol from Ibrahim. To break your idol, what you tame inside, in your inside. তুমি তোমার হৃদয়ের মধ্যে যে মূর্তি লালন করছ, কি সম্পদের পাহাড়ের মূর্তি, তারপরে 10 বাড়ির মূর্তি, কয় 5 পোলা 5 মাইয়া 5টার জন্য 5-10টার জন্য ইন্টারেস্ট নিয়া আপনার বাড়ি বানায় থুয়ে দিছে। একটা নিয়ে না হয়, অনেকে বলতেছে একটা মোটামুটি, আমি ভতুয়া দেই না, অনেকে কইতেছে কয় একটা পর্দা পুশিদা এই সেই বিভিন্ন কারণে মানিজ্যতের হানি হয়, এই জন্য একটা বাড়ি মোটামুটি রাখা উচিত আমাদের। কি কন? I do not encourage you to buy the home from interest money. I do not encourage you. But the fuqaha karam, they say we need minimum a house. এটা দরকার। কি বলেন? কয় হুজুর চেহারাটার দিকে চাইয়া কি আপনার মায়া লাগে না? কয় কি? কয় দেখেন তো দাড়ি মোষ না চাইছা কি হইছি। আপনি কোরবানি করার পরে দাড়ি মুখ চাইছা আপনার উঠান বাড়ি ঘরে তো পরিষ্কার কইলেন, কোনো অসুবিধা নেই। পুরো মুখটারে যদি একটা উঠান মনে করেন তাহলে একটা খারাপ দেখা যায় না? ঠিক আছে, নাম আপনার কোরবানি হয়েছে কি না, অথবা কোরবানি কোন সময় হয়, এটা কি মেজারমেন্ট করে আপনি সেভ করতে পারবেন। দাড়ি যদি চাচ্ছেন তাহলে গুনাহগার হবেন। দাড়ি চাচলে কি হবেন? এটা যদি না বলি আমার ইমানের বরবাদি প্রকাশ পাবে। 10 দিন কোরবানির লাইগা দাড়ি মোষ চাচ্ছি না, কিন্তু যখন চাচা শুরু করছি দাড়ি মোষ সাচ্চা বাচ্চা সব সমান মানে সমান করে। এটা একটা, দিস ইজ লোকাল ল্যাঙ্গুয়েজ। I do not encourage you to shape your all face. No prophet encouraged to get shaped your whole face. The people committing sin, যারা তাদের সবসময় তাদের আপনার চেহারাকে শেপ করে এবং দাড়ি মুন্ডন মানে শেপ করে পরিষ্কার করে, তারা গুনাহগার হবে। এখন আপনি কোন পরিস্থিতিতে আসেন, কোন চাকরি নিয়ে আসেন, কোন কি করেন সেটা আপনি জানেন। As an instructor, as a religious leader, I should express the Quranic statement. কোরআন প্রমাণ করে নবীদের দাড়ি ছিল, হাদিস প্রমাণ করে নবীরা দাড়ি চাষে নাই। নবীরা বলেছেন দাড়ি রাখো, এখন আপনি কদ্দুর রাখবেন এটা আপনি জানেন। আমি এনকারেজ করি দাড়ি রাখেন, এমনভাবে রাখছে দাড়ি, কয় হুজুর রাখছি চিমডিদা তরুণ যান, এটা কি দাড়ি হইল? কিও দাড়ি চাষি না মানে কেসি দিয়া এমন মুন্ডাইছে, মানে এটা চিমডি দিয়া ধরা যায় না। আপনি দাড়ি রাখেন, মোটামুটি একটু বড় রাখেন, পুরুষ মানিয়ে দাড়ি রাখা, আল্লাহ দূরে দিছে। আমার কয় হুজুর আল্লাহ আপনার বাঁচাইছে, আপনার আল্লাহ কম দাড়ি দিছে। এগুলি আমার কয়।
আল্লাহ তাআলা আমাদেরকে দাড়ি রাখার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কয় হুজুর আমগো মুহের মধ্যে জাগো দাড়ি নাই, আমগো কিন্তু হৃদয়ের ভিতরে দাঁড়িয়ে আছে। আমি কই ভেরি গুড। আমি কই আপনি হৃদয়ের ভিতরে দাঁড়িয়ে রাখছেন, দাঁড়িয়ে খাত যায় না মানে ইচিং হয় না? কিও হৃদয়ের মধ্যে আছে দাড়ি কিন্তু মুখে নাই, এটা কি মনিমানদার? কি কন? আল্লাহ তাআলা ঈদের দিন, ঈদুল আযহার দিন নবীজির সুন্নাহ, সমস্ত নবী আম্বিয়াদের সুন্নাহকে মুখে রেখে দেওয়ার তৌফিক দান করুন। কোন একটা মানুষ সারা জীবন কোন সুন্নাহকে আমল করতে পারে না, কিন্তু কেউ যদি দাড়ি রেখে দেয় তার মৃত্যু পর্যন্ত সুন্নাহ আমল হয়ে যায়। এই সুন্নাতের কারণে মুনকার নাকির আপনাকে সহজ করে অথবা আল্লাহ তাআলা তাদের প্রশ্নের জবাব সহজ করার ব্যবস্থা করে দিবেন। যে আমার হাবিবের সুন্নাহ তার মুখে আছে, এই উসিলায় যা তোকে আমি মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহ পড়েন। কয় হুজুর আপনি এত উচিত কথা কইেন না, সেই কয় আপনার এত উচিত কথা, এগুলি আমার কাছে জুতমুত লাগে না, ভালো লাগে না। তো উচিত কথা আপনার কইব কে? দুনিয়ার কোনো মানুষ নাই তো উচিত কথা বলার। এদেশের প্রেসিডেন্টও আপনাকে উচিত কথা বলবে না, এদেশের কোনো লয়ার বলবে না, কোনো অ্যাটর্নি বলবে না, বরং মিথ্যা শিখাবে। পুস্তকের মধ্যে মিথ্যা শিখায়। কারণ আমি তো পিএইচডি স্টুডেন্ট, মাস্টার্সের স্টুডেন্ট, আলাদা বই আছে মিথ্যা শিখায়। যারা অ্যাডভোকেট, যারা লয়ার, যারা ব্যারিস্টার, তাদের আলাদা একটা বই আছে। What I learned and what I read in my class in masters and honors, they teach the people how to say lying, to tell a lie they teach. আমি নিজের সাক্ষী, আমি নিজেই পড়েছি কিভাবে মিথ্যা বলতে হয়, এইগুলি শিখায়। কিন্তু as a religious leader, as an imam, I should express the truth. আলহামদুলিল্লাহ পড়েন। দুনিয়ার কোন মানুষ আপনাকে আপনার সামনে আপনার ভয়ে, পুলিশের ভয়ে, কিংবা আপনি বেজ্জতি করে ছাইরা দিবেন এই ভয়ে সত্য কথা বলবে না। কিন্তু আমি ইমাম হিসাবে যদি না বলি, কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে বোবা করে হাসর নাসর করাবেন। এটা আল্লাহ নবীর কথা, যে আমার ইলমকে পাইল কিন্তু সে সত্য কথা বলল না, হাসরের দিন সে বোবা হয়ে হাসরে উত্থিত হবে। তা আপনারা কি চান আমি বোবা হয়ে যাউডি? কি কন? কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে, আল্লাহ তাআলা নামাজীদেরকে, আল্লাহওয়ালাদেরকে ডাকবেন, ডেকে বলবেন তোমরা কিভাবে জান্নাতে আসলা? তারা বলবেন আল্লাহ তাআলা আমরা পঞ্চবার আপনার কথা মেনেছি, পঞ্চবার জামাতের সাথে সালাত পড়েছি, হাজ করেছি, পর্দা করেছি, তারপরে যাকাত দিয়েছি, সদকা দান করেছি, কুরবানি করেছি, আপনার কথা মতো নেক আমলগুলি করেছি, এই জন্য আপনি আমাদেরকে জান্নাত দিলেন। আল্লাহ তাআলা বলবেন বাকি আছে আরও কথা, কিভাবে তোমরা এই জ্ঞান পাইলা? সুবহানাল্লাহ পড়েন। বলবেন আমাদের উস্তাদ ছিলেন, আমাদের ইমাম ছিলেন, উস্তাদরা আমাদেরকে শিখাইছেন, ইমামরা আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছেন। তোমাদের আসাতিজা কোথায়, তোমাদের উস্তাদরা কোথায়? বলে আছে এক জায়গায়। কিভাবে তোমরা জান্নাতে যাইবা? তারা কি যাবে না? বলে হ্যাঁ, তাদের খুঁজে খুঁজে বের করে নিয়ে আসো, তোমাদের ইমামদের সহ তোমরা জান্নাতে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। মানে ইমাম তাহলে আলহামদুলিল্লাহ কইতেন না নাকি? হ্যাঁ, সূরা বনী ইসরাঈলের আয়াত আছে, আয়াতটা পড়বো। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, এই যে ইমামের কথা। কিয়ামতের কঠিন ময়দান যেদিন হয়ে যাবে, মানুষেরা যখন গ্রুপ বাঁধবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামাতকে, গ্রুপকে বলবেন তোমরা তো এখন জান্নাতে যাইবা, তোমাদের ইমাম খুঁজে বের করো। ইমাম সহ আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। কোরআনের আয়াত এটা। বন্ধুগণ, আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ।
সালাত কার জন্যে, কোরবানি কার জন্যে, জীবন কার জন্য? বাড়িউলিলে প্রথম দিন বাসর রাত্রে কইছিলাম আমার জীবন যৌবন সব তরে দিলাম। মিথ্যা কথা বলছি নাকি? আমার জীবন, আমার প্রেম, আমার মোহব্বত, আমার ভালোবাসা তরে দিলাম। কদিন পরে যখন বৃদ্ধ হয়ে গেলাম, আমার বাড়িগুলি নাতনি নাতিদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন। একা একা বিছনায় থাকি, আমার খবর নেয় না। আমার বলে হুজুর যন্ত্রণায় জ্যাকসনায় গিয়া বসে থাকি, লিভিং রুমে বসে বসে টিভি দেখি, বাড়িগুলি আয় না। আমি কই যায়? কয় নাতি লইয়া খালি খেলে আর খালি ফান খায়। আমি কতদিন ধরে? কয় আজকে 5 বছর ধরে আমার বেগম আমার কাছে আসে না। আমি কই কালকেই আইব, একটা বুদ্ধি শিখাই দেবো আমি। বলে কি? কয় কানে কানে কইবা যে ইমাম জুবায়েরে কইছে কোন মহিলা নাকি বুড়া খুঁজতেছে বিয়া বোনের লাগে, আমি রাজি আছি। মহিলারা এইটা সহ্য করতে পারেন না, আপনি কি আরেক বিয়া করেন, এইটা করতো না। ঠিকই বুড়ায় গিয়া বলে, বেগম বলে কি? কয় আজকে 5 বছর ধরে আমি একা একা ঘুমাই। আমার মরণের কালেও মনে হয় কেউ থাকবে না, আমার কোনো ছেলে, আমার কোনো মেয়ে, আমার কোনো নাতি, আমার কোনো নাতনি, এমনকি তুমিও আমার একা বিছানায় আসো না রে বেগম। আমি প্ল্যান করেছি শাদি করব। এবার বুড়ি কয় তোমার পায়ে ধরি মাপ চাই, আজকে থেকে আমি তোমার কদম ছাড়বো না। পরের দিন আমার $100 দিয়ে কয় হুজুর আপনি এত কিছু জানেন? আমি কই মাত্র $100। কিও মানুষের ইনসাফই নাই কি? একটা বউ হয়েছে আমার উসিলায় কি? আর যদি নতুন জুয়ান বিয়া করতো তাহলে জুয়ানটা আরো কিলাই লইলে, বুড়াকে কিলান সহজ না। আলহামদুলিল্লাহ পড়ি। বেগমদেরকে খুশি রাখতে হলে কিছু বুদ্ধি শুদ্ধি করতে হয়। এই জন্য ইসলাম, আবার আমার বোধহয় বোনেরা শুনতেছে বোধহয়, স্ত্রীদের সাথে মাঝে মধ্যে দু একটা কিছু কইয়া দেওয়া জায়েজ করছে। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আমার কোরবানি কার জন্য? গোস্ত খাওয়ার জন্য। চোখে আপনি হাতি কিনলে তো বাচ্চা এমনি এমনি আয় অনেক সময়, ঠিক না? এটা তো খাবে, কিন্তু গোস্ত খাওয়ার জন্য পার্মানেন্টলি চিন্তা ভাবনা কইরা নো লা ইয়াজুজ, সমস্ত ইমামদের মতে জায়েজ হবে না। আবার কিতাবের মধ্যে আছে যে যেই অ্যানিমেলের গোস্ত সুস্বাদু এইটা খাওয়া মুস্তাহাব। যেই গোস্ত আপনি কুরবানি দিবেন কিন্তু টাইন্না ছিঁড়তারেন না, গোস্ত টান দিয়েছেন হাত ছুটটা গিয়ে আরেকজনের মাথাত লাগছে, এইরকম না। সফট সুন্দর দেখে লাজিজ সুন্দর হওয়া নাকি কন? তাহলে এই ওয়াজ না হইন না। কুরবানির গরুর যখন কিনতে গেছে মালিক রে গিয়া কয় বাইরে, কয় কি? কয় তোর গরুর গোস কি নরম হইব নি, স্বাদ হইব নি? কয় তোমার মাথার স্ক্রু ঢিলা হইয়া কি এই ইয়াত গেছে গা, এগুলি জিগাও কেন? কয় নরম হইব নি জিগা, আমার বউয়ের দাঁত নাই। বুঝলেন না? যদি গোস্ত নরম না হয় তাহলে বাড়ির থাউন যাইব না। এটার কুদুনে আর চিল্লা নিয়ে আমি টিকতে পারতাছি না। সুতরাং মানে বয়স কেমন সেটা কম, বয়স কম আছে, গোস্ত নরম হবে। এই জন্য এগুলি দেখে আসে নাও কোরবানি পশু খরিদ করতে। আলহামদুলিল্লাহ পড়ি। কথাগুলি আপনাদেরকে অনেক কথা বলি, খুশি হয়ে যান, কিন্তু কথাগুলি প্রত্যেকটাই সত্য। আলহামদুলিল্লাহ পড়েন। আমি যে কথাগুলি আপনাদেরকে শোনাই এগুলি আমার 20 বছরের এক্সপিরিয়েন্সের কথা। আর আমার বক্তৃতার যে স্টোর এখনো আপনাদের কাছে সারিই নেই। আলহামদুলিল্লাহ পড়েন। কারণ কোরআন হাদিস কইতে 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 সময় জায়গা। তাহলে লাইফটা কার জন্য? বাসর রাত্রে বাড়ি উড়িয়ে কি কইছিলাম? আমার জীবন যৌবন সব তরে দিছি। বাড়ি উলিয়াও কয় হাতের মধ্যে দইরা আমারটাও দিলাম। তারপরে কি রইল? আর নাতি নুতি হয়ে যাওয়ার পরে হইছে? এগুলি সব ফেক। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। পার্থিব জীবন অ্যামাজমেন্ট, ধোঁকা ছাড়া আর কিচ্ছু নয়। তোমার স্ত্রী তোমার না, কথাটা ভালো করে শোনেন, মেয়েরাও মহিলারাও শোনেন। আপনার স্বামী না, আপনার আসল স্বামী আছে। তোমার স্ত্রী তোমার না,
তোমার আরো আপন আছে, তোমার সন্তান তোমার না, তোমার আরো আপন আছে। আজকে বিছনায় পড়ে গেলে মানুষ দেখার জন্য আসে না, মাসের পর মাস চলে যায়। মাওলানা সাহেব হসপিটালে রেখে গেছে, আমার না বেগম আসলো, না কোনো সন্তান আসলো, না মেয়ে আসলো, না ছেলে আসলো হসপিটালে। সত্য কথা। এই জন্যই অন্যের স্ত্রী দেখে যেমন নিজের লোভ কন্ট্রোল করতে হয়, অন্যের স্ত্রীর দিকে তাকাইতে নাই, বেগানা মহিলার দিকে তাকাইতে নাই, এরকম ঠিক দুনিয়াদারির দিকেও তাকাইতে নাই। অন্যের স্ত্রী তাকাইলে যেমন গুনাহ হয়, দুনিয়ার দিকে লোভ করলেও আমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। আরেকজনের সুন্দর বউয়ের দিকে আমার ছায়া কোনো লাভ আছে? এই কি বলেন ভাই? লাভ নাই। আরেকজনের স্ত্রী দেখলে গুনাহ হবে। তারপরে অনেকে দেখি চায়া তাই, আবার বুড়ারা কয় তোমার বাড়ি কই গো? মানে মনটা ভালো আর কি, ভিতরে বাজে চিন্তা না, সব আল্লাহ নাম আলহামদুলিল্লাহ পড়ি, সাদা হয়ে গেছে, দাড়ি দুড়ি চামড়া কুচকাই গেছে, এখানে কি আর বাজে চিন্তা আছে? এটাও জায়েজ নাই, এটাও জায়েজ নাই। যদিও মন ভালো, এটাও বৃদ্ধদের বুড়া বুড়িদের জন্য জায়েজ নাই। কেমন এক বুড়া মহিলায় রাত 12টা 1টার দিকে ছুটছে, কই বলে যাইব, কই তুই রাত 12টা 1টার দিকে যা, তোর কি ডর নাই? কই আমি বুড়ো হয়ে গেছি গা। ওর আরেকজনে কয় সামনে বুড়া আছে, বুড়া তুই সামনে বুড়া আছে। কেমন নি? যাক আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখুন, আলহামদুলিল্লাহ পড়ি। তার কি বলছিলাম, আপন বলতে আল্লাহ ছাড়া কেউ আপন নাই। অন্যের স্ত্রীর দিকে তাকানো গুনাহ, বেগানা মহিলার দিকে তাকানো গুনাহ। এই দেশের অর্ধাঙ্গ মহিলারা সাবুয়ের মধ্যে চলে, বারবার তাকাইলে গুনাহ হবে। একবার তাকাইলে নিচের দিকে চেয়ে আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। আল্লাহর হাবিব বলেন চোখের গুনাহ আছে, হাতের গুনাহ আছে, মনের গুনাহ আছে, পায়ের গুনাহ আছে। বলে কিভাবে? চোখ দিয়ে বেগানা মহিলা দেখলে জেনার গুনাহ হবে, হাত দিয়ে বেগানা মহিলার সাথে হ্যান্ডশেক করলে গুনাহ হবে, যেটা এই দেশে হয়। কয় হ্যান্ডশেক তো কিছুই না, কয় গলাগলি করে আরেক বেটার লগে মহিলারা। নাউযুবিল্লাহ। এগুলি কোন ফ্যামিলির মহিলা, কোন ফ্যামিলির পুরুষ আর বাচ্চা আমি জানি না। বেগানা পুরুষ একটা আননোন পিপল, হাউ ডু দে হাগ? আমি এটা বিশ্বাস করতে পারি, কিন্তু দে আর ডুইং ইন ফ্রন্ট অফ মি। আমি যে ইমাম এটা তো আর জানে না, আমার দেখে তোমার বুঝতে পারে না, বুঝেন না? আস্তাগফিরুল্লাহ পড়ি। আল্লাহ তাআলা আমাদের এই বড় বড় গুনাহ থেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা এরকম জঘন্য জিনা, হাতের গুনাহ, মনের গুনাহ থেকে আল্লাহ হেফাজত করুন। কিয়ামত পর্যন্ত তাহাজ্জুদ পড়বেন, চক্ষুকে যদি কন্ট্রোল না করি, বেগানা মহিলাদের সাথে যদি আমি হ্যান্ডশেক করি আর হাক করি, কোনো দিন রসুলের হাউজে কাউসারের পেয়ালা নসিব হবে না। রাগ হয়েছেন নাকি? রাগ হইলে হন, এখন তো আর আপনাকে বাড়ি খাওয়ানো না মৌলবী গো, দাওয়াত উঠে গেছে। কয় হুজুর দাওয়াত বলে জায়েজ নাই, এগুলি কয়। জাগিয়ে অসুবিধা নাই, ঈদের দিন আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। তাহলে ইব্রাহিম বাপ হয়েছে কিভাবে বলেন তো? বাপের মতো কিছু কাজ করছে। তো আমি আপনি বাপ হয়েছি, বাপের মতো কিছু কাজ করে বাচ্চাদেরকে শিখাতে হবে। বাচ্চাদেরকে দিন ধর্ম শিখান, বাচ্চাদেরকে কোরআন সুন্নাহ শিখান, মেয়েদেরকে হিজাব শিখান। যে মেয়েটা হিজাব শিখলো না, সেই মেয়েটাই একদিন আপনার ঘরে আমার ঘরে বয়ফ্রেন্ড নিয়ে আসবে, তখন খুলু এইরকম খালি এইভাবে খালি চাইয়ে থাকবো, কিছু করতে পারবো না। কিছু করার মতো আছে? কয় হুজুর আমার বলদে খালি কান্দে। কয় কেন? কয় ওই যে সারে আরেক গাভীর কাছে যায়, এটা দেখিয়া। আস্তাগফিরুল্লাহ পড়েন। সম্মানিত বন্ধুগণ, আমার কারণে আমার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, আমার কারণে আমার মেয়ে হেজাব পরে না, আমি কিছু কই না। আমার কারণে আমার ছেলে ঘরের মধ্যে গার্লফ্রেন্ড নিয়ে আসে, আমার কারণে আমার ছেলে আমার সামনে নিয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে ঘরের মধ্যে গুনাহের কাজ করে, কিচ্ছু বলতে পারতেছি না।
100% ট্রুথ আই এম সেইং ইন ফ্রন্ট অফ ইউ। আল্লাহ তাআলার সামনে আল্লাহর মসজিদের সত্য কথাগুলি বলছি, প্রত্যেকটা কথাই সত্য। এর জন্য আমি নিজে দায়ী। আপনি চিন্তা করে দেখেন তো, আমার কয়টা ছেলে কয়টা মেয়ে, আমি জামাতে নামাজ পড়ি, তারা আসে কিনা? এই চিন্তাটা করেন শুধু, দেখেন। যদি আসে, যদি আমল করে তাহলে তার ভালো, আর যদি না আমল করে তাহলে জাহান্নামে যাওয়ার সময় আমাকে আপনাকে সুদ্ধা পরে জাহান্নামে যাইব। আস্তাগফিরুল্লাহ পড়ি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই যে ঈদ করতেছি, কোরবানি করতেছি, সুন্দর পোশাক পরতেছেন, আজকে থেকে 50 বছর পরে এগুলি থাকে কিনা ভাবেন। এই সুন্দর পোশাক থাকে কিনা, এই ট্রেডিশন কালচার থাকে কিনা, আই এম ভেরি ভেরি ডাউটফুল রিগার্ডিং দ্যাট। এখনই কথা বার হয়েছে, কয় টুপি নাকি কোনো সুন্নতই না, পাঞ্জাবি জুব্বা কুর্তা এগুলি কোনো ইসলামী ড্রেসই না। এখনই এগুলি প্রশ্ন উঠছে কেন? তারা কালপিট বাজে মানুষের বক্তৃতা শুনে নিজের মন মস্তিষ্ক দেমান নষ্ট করে ফেলেছে, নিজের ইসলামিক সংস্কৃতির প্রতি হামলা হচ্ছে, বুঝে না কেন? Only this is the lack of Islamic education. The first, we have to educate our children. We have to give them the real education. যেখানে আল্লাহর কোরআন বলে যখন মসজিদে যাও সুন্দর পোশাক পরো, সমস্ত ফুকাহে কেরামদের মতে মাথাকে ঢেকে রাখা। মাথাকে কি রাখা? আপনি টুপি পরেন আর পাগড়ি পরেন আর রুমাল পরেন, সমস্ত নবীদের সুন্নাহ মাথাকে ঢেকে রাখা। আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের মসজিদে তো সব আপনারা আল্লাহওয়ালা। আমি তো ডিফারেন্ট মসজিদে যাই, বুধবারে তো অনেক মসজিদে যাই, কোনো কোনো মসজিদ দেখি একজনের মাথায় টুপি নেই, একজনের মাথায় নাই, এবং ইমাম শার্ট প্যান্ট পরে খুতবা দিচ্ছে, নামাজ পড়ে, সবাই একরকম। আমি আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে মুখ শুকায় যায়, বিকজ অফ লেক অফ ইসলামিক এডুকেশন। আমরা কি আজকে ঈদের দিন প্রতিজ্ঞা করতে পারি না যে আমার গোটা জীবনটাই আল্লাহর জন্য? একটুখানি আয়াতে কারিমা পড়ে নেই। কুল ইন্না সালাতি, পড়ি সবাই। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। O my beloved one, proclaim my salat, my sacrifice, my life and my death only for Allah subhanahu wa ta'ala. takbir diye di Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illa Allah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd, Allahu akbar kabira walhamdulillahi kaseera, subhanallahi bukratan wa asila.